সকাল সকাল যেহেতু আজকে জন্মাষ্টমী, আমাদের বাড়িতে গোপাল নেই, বাট লোকনাথ ঠাকুর আছে, তাই সকাল সকাল ফুল আনতে চলে গেছিলাম। আর এদিকে বসিয়ে দিলাম, যত তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ হয় তাড়াতাড়ি তত তাড়াতাড়ি তো নিশ্চিন্ত। বসিয়ে দিয়েছি কি দেখতেই পাচ্ছ, ডাল। আজকে মুসুরির ডাল করব। কিভাবে করব? আজকে একটু মুসুরির ডালটা করব, কিছু সবজি টবজি অন্য কিছু দেবো না, দেবো জিরে ফোড়ন দিয়ে, মানে কালো জিরে না, সাদা জিরে ফোড়ন দিয়ে একটু ঘন করে মুসুরির ডালটা করব। আর করব তেলাপিয়া চচ্চড়ি, আর ভাবছি চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। ব্যাস দুপুরের মেনু। আর কালকে একটু পমফ্রেট মাছ তো আছেই, আছে ঝিঙ্গা ভাজা আছে, ওটা দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব। চলো এদিকে দেখতে থাকো। আমার কিন্তু অলমোস্ট টেবিল সব গোছানো হয়ে গেছে, আর বিছানাপত্র একদম টান টান করে আমার গোছানো। কি সুন্দর লাগছে, গাছের এই পরিবেশটা দেখো, একদম সবুজে সবুজ। ফুল যা যা উঠেছিল তুলে নিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি কাজ করে নেওয়ার একটাই বিশেষ উদ্দেশ্য, তার কারণ আজকে আমাদের এসি সার্ভিসিং করতে আসবে, মানে আমার ঘরের এসিটা সার্ভিসিং করতে আজকে আসবে, মানে ছোটো ঘরের এসিটা, এই এসিটা সার্ভিসিং করতে আসবে। 10টার সময় স্লট বুক করেছে আরবান কোম্পানিতে, চলে আসবে। দেখো পুরো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আবার তোমাদের সাথে কিন্তু আমি পরে আসছি। এটা বেঁকে যাচ্ছে, এটাকে সোজা করার চেষ্টা করছি। আর ওই ঘরে কিন্তু বেজেই চলেছে ঠাকুরের গান। দেখো ঠাকুরের ফুল টুল নিয়ে এসেছি, অলমোস্ট সব কমপ্লিট। ঠিক আছে, চলো আবার পরে আসছি। তেলাপিয়া মাছগুলি চচ্চড়ি করবো বলে নুন হলুদ কিন্তু মাখিয়ে নিয়েছি। এদিকে কিন্তু ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি একটু করবো বলে। ভালো কথা, এদিকে কিন্তু ডালটা সেদ্ধ হচ্ছে, দেখতেই পাচ্ছ। কড়াই অলমোস্ট, ফ্রাইং প্যানটা অলরেডি গরম হয়ে গেছে। এবার আমি তেলটা তো ঢালতে হবে, তেলটা ঢেলে নেই। ঠিক আছে চলো, তেলটা ঢেলে তোমার কাছে আসছি। মাছগুলি কিন্তু অলমোস্ট ভাজতে দিয়ে দিচ্ছি। এদিকে আমি চিমনিটা অন করে নিলাম। ডালটা দেখি কতদূর সেদ্ধ হয়েছে। এখনও ডালটা সেদ্ধ আমার হয়নি, ডালটা সেদ্ধ হোক ততক্ষণে দিকে মাছটা ভাজা হচ্ছে। আজকে তো জন্মাষ্টমী, তোমরা জানোই। ভাবলাম যখন রান্নাঘরে ঢুকেছি তাহলে রান্নাঘরের কাজটা করে নিই, তারপরে পুজোর দিকে চলে যাব। এই জন্য রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নিই, বেশি কিছু করবো না। এই তো তেলাপিয়া চচ্চড়ি, ডাল, চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে করবো, আর একটু উচ্ছে ভাজা করবো। না অনেকদিন তিতো খাই না, সেই জন্য একদম সিম্পল ঘরোয়া রান্না করব। আর কিন্তু আজকে বেশি কিছু করছে না। ঠিক আছে বন্ধুরা, চলো আবার পরে আসবো ওখানে। ডালটা আমার অলমোস্ট কিন্তু হয়ে গেছে, মানে সিদ্ধ। এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি ফোড়নটা দেবো বলে। ফোড়নে দিচ্ছি আমি শুকনো লঙ্কা। জানো এই শুকনো লঙ্কাগুলি আমি নিজে কিন্তু শুকিয়েছিলাম লাল লঙ্কা এনে। আর দেবো গোটা জিরে। আজকে ডালটা কিন্তু টমেটো দিয়ে বা অন্য কিছু দিয়ে করছি না। এদিকে আমি দেখি মাছগুলি এখনো উল্টানোর মতো হয়নি। শাক একটু ক্যামেরাটা ধরো না। জল দিয়ে নিলাম।
রান্না করতে করতে গ্যাসটা হঠাৎ করে শেষ হয়ে গেল, তাই বরমাসে গ্যাস শেষ করতে আমার তো ততক্ষণে তস হয়েছে না, রান্না কতক্ষণে কমপ্লিট করে ঠাকুর পুজো দিতে যাব। সেই জন্য আমি ইন্ডাকশানটা বসে, আর অনেকদিন ইন্ডাকশানটা ইউজও হচ্ছে না, ইন্ডাকশানটার মধ্যে তোমার ডালটা বসিয়ে দিলাম। ডালটা হতে হতে তারপরে আমি মাছটা ততক্ষণ করে নেব। ঠিক আছে, চলো। ডাল আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, মাছটাকে কিন্তু আমি ভাজতে দিয়ে দিয়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা। তোমার লিসা বারবার ভুলে যাই আমি, আমার এখনও নতুন মানে যে চ্যানেলটা সেটাতে নামটা বারবার, হ্যাঁ, লিসার ডেলি লাইফ। লিসাস ডেলি লাইফে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। অনেকক্ষণ বাদে তোমাদের সাথে ভিডিওর অনেকটাই যাওয়ার পরে তোমাদের সামনে আমি এলাম। অ্যাকচুয়ালি এলাম বলতে গেলে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, এখন শুধু চাল কুমড়োটা করলে হয়ে যাবে। আর তারপরে কাজ করতে করতে হঠাৎ করেই দেখলাম একটা পার্সেল এলো। এবার আমি অনেকগুলি পার্সেল অর্ডার করেছিলাম, এবার এই পার্সেলের মধ্যে কী রয়েছে সঠিক জানা নেই, কারণ অনেকগুলি জিনিস অর্ডার করেছিল সেগুলি আসবে এবার ঘরেরই। কাল সেদিন একটা এলো ঠাকুরের, বললাম তো কর্পূরে এসছে এটা। ঠিক আছে বন্ধুরা, চলো ওপেন করে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো বন্ধুরা, ওপেন করছি। দাঁড়াও, ওপেন করে তোমাদের সাথে দেখাচ্ছি। এই যে দেখো একটা চুড়িদার এসছে। এবার সাইজটা না একটু বেশি বড় নিয়েছি, যাতে মাও পরতে পারে আমিও পরতে পারি। মা বলছে এটা আজকে পরবো না, আমার বরের জন্মদিনের দিন পরবো, মানে আমার বরের জন্মদিন আসছে, তোমাদের দাদাভাইয়ের জন্মদিন আসছে 31শে আগস্ট, দেখি কি করা যায়, ওই দিন পরবো এটা ভাবছি। হলুদ নিলাম, হলুদটা ওই যে ব্রাইট লাগে ওই জন্য। মা বলছে একই রঙ নিলি কেন, না হলুদটা পরলে একটু ফর্সা লাগে ওই জন্য হলুদটা নিলাম। দাঁড়াও এটা ওপেন করে পুরোটা খুলে তোমাদের দেখাই। দেখো মা বলছে ওটা হলুদটা, দেখছি না ওটা না, এসিটা সার্ভিস করে যাচ্ছে, ওরা চলে যাক তারপরে ওয়ার্ড্রপটা খুললে বুঝতে পারবো ওটা কী কালার। প্যান্ট দোপাট্টাটা তোমার রানি কালার। ম্যাগি নিয়ে বসছিলাম, এখন আর খেতে পাচ্ছি না ম্যাগিগুলো, একটা মায়ের একটা আমার। মা হাসলো ম্যাগিটা খেতে পাচ্ছে না বলে। আর তোমাদের দাদাভাই এসি সার্ভিসিং ওখানে রয়েছে। ঠিক আছে চলো, আজকে দুপুরের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো এতক্ষণ আসতে পারিনি, রান্নাটা কমপ্লিট করে নিয়েছি তাই এসে। এটা একটু ইয়েতে ঢুকিয়ে দাও না, ডিভানে ঢুকিয়ে দাও না। ওখান থেকে না তো যাই। আচ্ছা এই দেখো বন্ধুরা, ডাল বলেছিলাম শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ডাল, তেলাপিয়া মাছের চচ্চড়ি কালো জিরা ফোড়ন দিয়ে সর্ষে বাটা দিয়ে তোমার টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে রয়েছে, উচ্ছে ভাজা, আর রয়েছে ইলিশ মাছের মাথা আর তোমার চিংড়ি মাছ দিয়ে, আর ওপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিয়ে চাল কুমড়োর ঘন্ট। এই হলো আজকে দুপুরের আমাদের মেনু। তার মধ্যে দেখো এটাকে আমি একটু করে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি, তার কারণ তাহলে একটু গরমে গরমে এটা ভাপে ভাপে ঠিক হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এটাই হলো আজকে আমাদের দুপুরের মেনু। তার মধ্যে মোটামুটি ধরো উচ্ছে ভাজা আজকেই এখনই মানে সেই বেলায় শেষ হয়ে যাবে। তেলাপিয়া মাছ 7 পিস আছে ছোটো ছোটো, তাও শেষ হয়ে যাবে। এইটা আর এইটা থাকবে আমাদের রাতের জন্য, রাতে আর এই বেলায় কোনো রান্না করা কম হবে না। চলো বন্ধুরা, আবার তোমাদের সাথে পরে আসছি। দেখো বন্ধুরা, জন্মাষ্টমীর পুজো কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু তালের বড়াটা এনে উঠতে পারিনি, কারণ আমাদের এসি সার্ভিসিং করতে এখনও সময় লেগে গেছে, তাই আমার বর্মশাই কিন্তু গিয়ে কি আনতে পারিনি। তাই আমি বাবা লোকনাথের সব থেকে প্রিয় যেটা মিছরি সেটা দিয়ে কিন্তু আমি পুজো দিয়ে দিচ্ছি। যদি সন্ধ্যেবেলায় পারি অবশ্যই দিয়ে দেবো, কারণ আমি আগে থেকেই কিছু বললাম না। এই যে আমি সব লাগিয়ে, এই যে পঞ্চপ্রদীপ, তারপর পঞ্চপ্রদীপ বলতে তোমার ধূপকাঠি মোমবাতি আর তোমার প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি। এদিকে সব লক্ষ্মীর পদ্ম এনেছি, আকন্দ ফুল এনেছি, শিবের, মহাকালীর তোমার কি বলে ওটাকে জবার ফুল, বজরংবলির জবার ফুল, মহাদেবের রজনীগন্ধা
আমাদের গুরুদেবের রজনীগন্ধা সবই কিন্তু আমি নিয়ে চলে এসেছি। ঠিক আছে বন্ধুরা, চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই যে লাঞ্চের সময়, আর নাহলে লাঞ্চের পরে। চলো বন্ধুরা, আবার পরে আসছি। বন্ধুরা, স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সামনে নাম। এই যে আমার বরমশাই, আমার বর চা। আমার বর কিন্তু একদম না করবে দাড়ি কাটবে, না কাটবে চুল, কোনোদিনই না, মানে আজ বলে না, কোনো কালেই না। আমার বিয়ের আগেও কোনো পারত না ও যে কেন, কিন্তু প্রেম কিন্তু অনেক করেছে। তোমাদের বললাম ওর প্রেমের গল্প করবো আমি একদিন। হ্যাঁ, এটা কিন্তু HDFC ব্যাংক সাক্ষী রয়েছে ওর প্রেমের। অনেক 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 মেয়ের সাথে প্রেম করেছে, আমার সাথে কি করে যে বিয়ে হয়ে গেল কি জানে না, এটা বলবো না। আমিও অনেক করেছি, টাইম পাস অনেক করেছি, তারপরে যে এত তাড়াতাড়ি বিয়ে হয়েছে আমি বুঝতে পারিনি। ভেবেছিলাম আরও কিছুদিন পরে বিয়ে করে বাবা মা ধরে বেঁধে না। বাট একে পছন্দ হয়েছিল, মানে এর বাড়ি থেকে বলেছিল, আমি হ্যাঁ হয়েছিলাম, তারপরে বিয়েটা হয়ে গেছিলো। না একটু প্রেম করতে পারতাম, এখন আর করা যাবে না। এখন করলে তো সবাই বলে বৌদিবাজি করছে, কিন্তু করার কিন্তু খুব ইচ্ছে। যাই হোক, আমার শাশুড়ি মা মানে আমার মা গল্প করছে, তার কলিগ ফোন করেছে, গল্প করছে, আমি এদিকে একটু টাইম পাস করে নিচ্ছি। কার সাথে? আমার বরের সাথে। কি করবো, অন্য কেউ নেই আর করার, আমার বর দেখা হয়ে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, চলো আবার পরে আসছি। চারিদিকে না ধোয়া হয়ে গেছে। ল্যাকমি অ্যাবসলিউটে যে মানে তোমার এই যে লিপস্টিকগুলি অনেক শখ করে কিনেছিলাম, পরি মাঝে মাঝে পরি, সবসময় তো পরা হয় না। দেখায়, দুটো কিনেছিলাম, কত দাম দিয়ে কিন্তু কিনেছিলাম। একটা তোমার স্ট্রবেরি কালার, একটা চেরি রেড, দুটো কিনেছিলাম। এগুলি পরতে হয় তোমাদের এই যে ব্রাশ, এই দিয়ে পরতে হয়। আর রিসেন্টলি কিনেছিলাম, না অনেক দিনই কিনেছিলাম, লোটাসের এই কাজলগুলি বেশ কিনেছিলাম, বেশ ভালো লাগে, কিন্তু কাজলগুলি বেশ ভালো লাগে, ইউনিক লাগে দেখতে। কাজলটা ঢুকিয়ে নিলাম, বেশ ভালো লাগে দেখতে। আর আমি সবসময় কিন্তু ইউজ করি পার্পেলের এই কালারটা। হ্যাঁ, এই কালারটা কিন্তু সবসময় খুব টেকসই হয় না, বাট আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই কালারটা। আর লোকে বলে আইব্রোস আঁকার জন্য, সিলসিরি আইব্রোসটা অনেক দিন আগে কেনা হয়েছিল আমার বিয়ের কিন্তু আগে, বিফোর ম্যারেড। বেশ ভালো কিন্তু যায়, এটা আমি কিনেছিলাম। আর আজকে কিন্তু আমি মেরুন কালারের এই কালার বারের এই লিপস্টিক যে সিঁদুরটা পরা রয়েছে কালার বারের। আর লিপস্টিক আমি এটা আপনার ম্যারেড আমি কিনেছিলাম মেবলিনে, বিফোর ম্যারেড। আর এটা আমার বিয়ের সময়, মানে আমার বাড়ি থেকে তত্ত্বে এসেছিল মেবলিনের এটা। আর এদের বাড়ি থেকে কি একটা যেন আমায় বেশ দিয়েছিল, আমার ঠিক খেয়াল নেই, মানে নেই আমার কাছে এই মুহূর্তে, নেই, পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। আর রেনির এই কাজলটা আমি সবসময় ইউজ করি যখন আমার, আর ল্যাকমির একটা জিনিস আমি ইউজ করি, হ্যাঁ ল্যাকমির এই আইলাইনারটা আমি ইউজ করি। আর যদি তোমরা বলো মুখে কি আমি ইউজ করি কোথাও বেরোলে, দেখো আমার স্কিনটা এমনি অয়েলি, ওই জন্য গ্লো করে সবসময়, মানে একটা চকচকে ভাবতে। আর ল্যাকমির এই লুনি ক্রিমটা আমি ইউজ করি, এটা কোথাও বিয়েবাড়ি ফিরে অকেশনেও গেলেও আমি কিন্তু এটা ইউজ করে যাই। আদার্স আমি কিন্তু মুখে অন্য কিছু ইউজ করি না, এটা কিন্তু একদমই সত্যি কথা। আমি কিন্তু মানে আমার স্কিন যেহেতু অয়েলি, সেই কারণে আমার মুখে সবসময় মানে একটা তেল 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 একটা ভাব থাকে, এই কারণে আমি এগুলো ইউজ করি, আদার্স আর কিছু নয়। সবসময় তোমার এগুলি আমি মোটামুটি ইউজ করি। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আফটার লাঞ্চে। চলো টাটা বন্ধুরা, গুড ইভিনিং। চলে এসেছি আবার তোমাদের জ্বালাতন করতে। যাই হোক, ভাত বসিয়েছিলাম, ভেবেছি রাতেরটা তাড়াতাড়ি করে সেরে দেবো। তা আমার কর্তামশাই এবং আমার শাশুমাতা বলছে না এখন করিস না, হ্যাঁ সারাদিন কাজ করছি, এই সেই
ব্লা 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 ব্লা। যাই হোক, অ্যাকচুয়ালি আমি করে রাখার একটাই কারণ, সোমবার আমাদের নিরামিষ, তোমরা জানোই। যতটা পারবো নিরামিষ মানবো, বাইরে তো আর ওইসব নিরামিষ আমিষের কোনো ব্যাপার হয় না। তা বাইরের ছোঁয়াছাই লাগলে আর কি করা যায়, অত মানতে পারবো না বাবু, বলেই দিলাম আগে। ওই জন্য নিরামিষে রয়েছে। আর কালকে কালকে সন্ধ্যাবেলায় আমাদের এমনি খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে। রাতেরবেলায় আমাদের খিচুড়ি থাকবে। মানে আমাদের নিচে যে সাধু বাবা, মানে আমাদের জায়গাটা হলো সোদপুর সাধুর মোড়। এই সাধুর মোড় যেখান থেকে উত্থান হয়ে যায়, সেই সাধু বাবার কালকে পুজো, 57তম জন্মবার্ষিকী। সেই কারণে হ্যাঁ, দেখো বাইরে 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 দেখানো আছে। হ্যাঁ, তো আমি সেটাই তো তোমার ছেলেকে বলছিলাম যে তোমার থেকে 1 বছরের ছোট। 57তম জন্মবার্ষিকী, সেই মানে পুজো। জন্মবার্ষিকী না মৃত্যুবার্ষিকী কি জানি, মৃত্যুবার্ষিকী। যাই হোক, জন্মবার্ষিকী হবে না। জন্মবার্ষিকী মানে ওনার মানে আমার মাদার ইন ল থেকেও উনি বছর খানিকের ছোট, তাই ওনার মৃত্যুবার্ষিকী। যাই হোক, ওনার ঈদে পুজো, ওখানে আমাদের একটা কালকে খাওয়া দাওয়ার প্রোগ্রাম থাকে। খাওয়া দাওয়ার প্রোগ্রাম বলতে বাইরে না, ঘরেই নিয়ে আসি, প্রোগ্রাম থাকে। ওই জন্য আর পরশুদিন আমি, আর সকালে তো কালকে আগামীকাল সকালে যা করার রান্না করার করব, যেটুকু করার করে নেব। এই একবেলার মতো রান্না কালকে করব, বেশি কিছু করব না। আর কিছু বাজার নিয়ে আসবো, যেটা আমাদের সারা সপ্তাহে চলে যাবে। এই হলো। এদিকে দেখো আমার কর্তামশাই বসে আছে। এই যে আমার কর্তামশাই বসে আছে। তিরোধান, হ্যাঁ আমি তো সরি, 15 মৃত্যুবার্ষিকী, তোমার জন্মবার্ষিকী না। যেটা বলি অ্যাকচুয়ালি অতটা হ্যাঁ, অ্যাকচুয়ালি ঠিকই বলেছেন। কালকে আমাদের যে এখানে সাধু বাবা, ওনার কালকে মৃত্যুবার্ষিকী, ঠিক আছে। মানে এটা হচ্ছে এই পুজোটা অ্যাকচুয়ালি এটা কোথাও হয় না, ঠিক আছে। যেহেতু দেখো ও অতটা জানে না, ঠিক আছে, কারণ ও জানার কথাও নয়, ঠিক আছে। কারণ ও এই পুজোটা এই নিয়ে দ্বিতীয়বার দেখবে, ঠিক আছে। দ্বিতীয়বার তো না, তৃতীয়বার, হ্যাঁ, এই নিয়েও তৃতীয়বার দেখছে, ঠিক আছে। তো অতটা জানার কথাও নয়। এবার জিনিসটা যেহেতু ওনার এটা মানে ওনার নামে এই জায়গাটা তৈরি হয়েছে, মানে সাধুর মোড়টা সাধু বাবা, ঠিক আছে, তার থেকেই সাধু বাবা, তার থেকেই সাধু মোড় তৈরি হয়েছে, ঠিক আছে। এখন এই সাধু মোড়টা সবাই জানে যে সাধুর মোড় বলে যে আমাদের এই সোদপুরে একটা জায়গা আছে, ঠিক আছে, ঠিক আছে। আর ওনার একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, ঠিক আছে, উনি কি হতো মানে বিড়ি খেত সারাদিন, বিড়ি আর চা, যেটা আমরা শুনে এসেছি, ঠিক আছে। আমরা তো আর কেউ দেখিনি, ঠিক আছে। মানে আমরা দেখিনি বলতে আমাদের জেনারেশান বা আমাদের মানে আগেরও যারা আছে, ঠিক আছে, তারাও কেউ দেখেনি। হ্যাঁ, যারা এই সময় মানে ওই ধরুন 60 এজে যারা এই সময় মানে ওই সময় যারা এখানে থাকতো 60+ তারা দেখেছে, ঠিক আছে, যে তারাই তাদের মুখ থেকে শুনেছি। তা ওনার বৈশিষ্ট্যটা ছিল উনি সারাদিন চা আর বিড়ি খেয়েই কাটিয়ে দিত, ঠিক আছে। আর এই একটা জিনিস কিন্তু আছে যে এই যে ওনাকে যে পুজো দেওয়া হয়, ওনার পুজোই কিন্তু মানে কোনো যে ধরুন ফল আলাদা করে মন্ত্র কিচ্ছু থাকে না, ঠিক আছে। এটা হচ্ছে ওনার কি মানে একটু ধূপকাঠি আর 1 প্যাকেট বিড়ি জ্বালিয়ে দিলে, এটাই হচ্ছে ওনার মানে এটা দিয়েই ওনাকে পুজো দেওয়া হয়। আর আরেকটা জিনিস হচ্ছে সব থেকে বড় কথা, যে ওনার যে পুরা বিড়ি, ঠিক আছে, ওই পুরা বিড়িটা মানে এটা একদম ফ্যাক্ট, এটা মানে ঠিক আছে, এটা ইভেন আমার সাথেও হয়েছে, আরও অনেকের থেকেও হয়েছে, ঠিক আছে। জানি না মানে এক্স্যাক্টলি কতজনের থেকেও হয়েছে, বাট এরকম হয়েছে যে যদি মন থেকে ওনাকে ওই পোড়া বিড়ি টান দিয়ে ডেকে কিছু বলা মানে কিছু চাওয়া যায় বা কিছু ওনাকে বলা যায়, সেটাই সেই কথাটা নাকি মানে উনি রাখে মানে সেই কথাটা হয় ফলে, ঠিক আছে। তো যাই হোক, সেটা এই পুজোটা কোথাও হয় না, আমাদের এখানেই হয়, খুব বড় করে হয়, খুব জাগ্রতভাবে হয়, ঠিক আছে। তো বরাবর আমি ওই পুজোতে থাকি। আগের বছর থাকতে পারিনি একটা কারণের জন্য, একটু আমাকে, ঠিক আছে, যে শ্বশুরবাড়িতে যেতে হয়েছিল, ঠিক আছে। তো এবার দেখা যাক, কাল মানে এত বছর তো যবে থেকে সাধুর মোড়ে এসেছি, বড় হয়েছি, ঠিক আছে, তবে থেকেই এখানে সন্ধেবেলা বা সারাদিনই থাকা হয়। আর সন্ধেবেলা এখানে তো খিচুড়ি
যেটা তোমাদের দিদিভাই বলছিল খিচুড়ি বিতরণ করা হয়, এবার তার সাথে ডিপেন্ড করা হয়, ঠিক আছে, যে কী করব মানে কী করবো আমরা। কখনো আলুর দমও হয়েছে, কখনো লাবড়াও করেছি, এইভাবে মানে ঘুরিয়ে ফিরিয়ে করা হয়। এবার দেখা যাক, ঠিক আছে, এই বছরও তো ওই লাবড়ারই কথা চলছে, ঠিক আছে, এবার দেখা যাক, ঠিক আছে, যে কি হয় ফাইনাল। তো ফাইনালটা আজকে রাতেই আশা করি ডিসাইডেড হয়ে যাবে যে কি করা হবে খিচুড়ির সাথে, ঠিক আছে। আর হ্যাঁ বলো। ও ফ্রেন্ডস, একটু তোমরা শুনতেই পাচ্ছ, এই যে এখানে তোমার এই কাঁসর ঘন্টা বাজছে। অ্যাকচুয়ালি তোমাদের দিদিভাই সন্ধে দিয়ে দিল, অলরেডি 5টা বাজে, ঠিকই আছে, তো আগে হলেও দিয়ে দেওয়া উচিতই, ঠিক আছে। যাই হোক, শুভ সন্ধ্যা সবাইকে একবার বলে রাখি ভিডিও মাঝখানে। তো যেটা মা আমাকে বলছিল যে দেখো, মানে এখন অতটা তো মানে আমিও মানে আমরা জানি, ঠিক আছে, আরও মা কিছু অ্যাড করে দিল যেটা মারা আরও জানতো, যে ওনার আরেকটা জিনিস ছিল যে ধরুন কাউর যদি সেই সময়, ঠিক আছে, অনেক জটিল রোগ হতো, ঠিক আছে, এবার আজকের থেকে দাঁড়িয়ে ধরে রাখুন না, যে আজকের থেকে দাঁড়িয়ে আপনার কি বলবো, যে 55, 56 বা 50 বছর আগে বা 60 বছর আগে, ঠিক আছে, জিনিসগুলো যত যে রোগ ব্যাধি যেগুলো ছিল, তো সব কিছুর তো তখন ওষুধ পাওয়া যেত না, আর তখন সব কিছু অত চিকিৎসাও করা যেত না, মানুষের পক্ষে সম্ভবও হতো না। তো এইটা জিনিসটা শোনা গেছে যে ওনার কাছে এসে যদি কেউ বলতো যে বাবা আমার বাড়িতে এরকম হয়েছে বা আমার কাউর একটা এরকম হয়েছে, ঠিক আছে, এটা একটুখানি ঠিক করে দেওয়ার ব্যবস্থা করো বা এটার জন্য একটা তুমি কিছু উপায় বলো। তো ওই যে উনি ওই বিড়িটা যেটা এক্ষুনি বলছিলাম, উনি বিড়িটা টান দিয়ে যে এসে বলতো, তাকে দিয়ে বলতো যে তুই বিড়ির টানটা দিয়ে দিস, মানে যে যার হয়েছে, ঠিক আছে, তার নাম করে বিড়ির টানটা দিয়ে দিস আর বলিস সে যেন সুস্থ হয়ে যায়, দেখবি সে সুস্থ হয়ে যাবে। কিন্তু এটা শোনা গেছে যে এটা কিন্তু মানে বাস্তব হয়েওছে, এমন নয় যে আমি কোনো কাল্পনিক কথা বলছি বা একটা কোনো বানিয়ে কোনো গল্প কথা বলছি, তা নয়, ঠিক আছে। এরকম ঘটনা কিন্তু একদম মানে ধ্রুব সত্যি কথা, যে যাদের মানে যাদের থেকে যারা উপকৃত হয়েছে তাদের মুখ থেকেই এগুলো শোনা কথা, মানে মা বাবা এগুলো শুনেছে, ঠিক আছে। যেহেতু বাবা তো নেই, ঠিক আছে, সেই জন্য বাবা থাকলে তো আরও কিছু জানতে মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। মা যেটা জানতো সেটা বলেছে। ইভেন বাবার একজন বন্ধু ছিল লক্ষণ কাকু বলে, আমরা আগে মানে বহু বছর আগে যেখানে ভাড়া থাকতাম, তো সেখানেই ছিল তার বাড়ি। তো বলেছে মানে এটা নকশাল আমলের কথা হচ্ছে, যে সেই সময় তিনি এমন বিপদে পড়েছিল, কোনো বাঁচার উপায় ছিল না। সেই সময় এই সাধু বাবাই নাকি ওনাকে এমন উপকার করেছিল যে মানে যে বিপদ থেকে মানে যা হয়েছিল সেখান থেকেও কিন্তু উনি রক্ষা পেয়েছে। যাই হোক, এবার দেখুন সবার কাছে সব ঠাকুর বলুন বা সব মানুষই বলুন, যাই হোক সবার কাছে তো সবাই ভালো হতে পারে না, ঠিক আছে। এটা হচ্ছে পুরোটাই মনের বিশ্বাস। এবার মনের বিশ্বাস, এবার যেটাকে মানে বিশ্বাস করে বা কিছু, ঠিক আছে। চলো বন্ধুরা, এইটুকু বললাম, যেহেতু এই পুজোটা কোথাও হয় না, আমাদের এখানেই হয়, সাধু মোড়েই হয়, নানা জায়গা থেকে লোকও আসে পুজো দেয়, আর প্রসাদ বিতরণীর সময়ও আসে, ঠিক আছে। আর এই যে তোমাদের দিদিভাইও চলে এসছে, সন্ধে দেওয়া হয়ে গেছে, এই তোমাদের দিদিভাইকেও দিচ্ছি, তোমাদের দিদিভাইও কিছু বলবে। বন্ধুরা, তোমাদের দাদাভাই অনেক কথাই বললো, বাট সত্যি কথা বলতে এই পুজোটার সূত্রপাত আমি কিন্তু হাতে করি বলে আমি কিন্তু আমার শ্বশুর মাসের সাথে। আমি যেমন আমার শাশুড়ি মার নাওটা তোমরা দেখেছো, একসাথে দুজনে আমরা ঘুরে, আমি কিন্তু আমার শ্বশুর মায়ের সাথে ছিল। যারা আমার আগের চ্যানেলের পুরনো ভিডিও দেখেছো তারা দেখতে পারবে, জানতে পারবে, সেখানেই বাবার সাথে এই পুজোর গল্প শোনা। আর গণেশ পুজোর উদ্যোক্তা তো বাবাই ছিল, সেটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আর ওই পুজোর মানে ওটা আমরা শেয়ার করব, সময়টা আসুক। আর ওই পুজোতে আমাদেরও ভীষণ দায়িত্ব থাকবে,
ইভেন ও পুজোতে কী কী হয় না হয় ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু তোমাদের কাছে তুলে দেবো। মানে অফিস ছুটি থাকুক বা না থাকুক ওই সময় আমরা ছুটি নেব, নিয়ে সব কাজ কর্ম ওখানে তোমাদের তুলে দেবো পাই টু পাই। পুরো সেদিনের ব্লগটা অনলি গণেশ পুজোতে হবে, কারণ ওটা বাবার স্মৃতি জড়িয়ে আছে। মানে আমাকে 2023 সালে বাবা নিয়ে গেছিলো এই পুজোতে, আমি অঞ্জলিও দিয়েছিলাম, সব কিছু করে এসেছিলাম। যাই হোক, সব কিছুর শেষে একটা কথাই বলবো, মানুষটা হয়তো নেই, মানুষটার সাথে তাকানো কিছু মুহূর্তগুলি রয়ে গেছে। দেখো, ভালো মন্দ খারাপ সব কিছু নিয়েই জীবন, তার মধ্যে থেকেও ভালোটা আমরা খুঁজে বের করবো, খারাপটা তো বাদই দাও। খারাপ খোঁজার জন্য তো আশেপাশের লোকেরা আছেই, আশেপাশের লোকেরা তো খারাপ খোঁজার জন্য আছে। আমরা নাই বা ভালোটাই খুঁজি, নিজেরা না নিজেদের ভালোটাই খুঁজে নেই, তাই না? বলতে নেই আজ যে রান্নাগুলি করেছি মা খেয়ে বলছে খুব সুন্দর, কিন্তু এই রান্নাগুলি প্রত্যেকটা রান্নাই কিন্তু আমার শেখা, কিন্তু তার কাছ থেকেই। এই ভালো গুণটা তার থেকেই নাই বা নিলাম, এটা হলো তো বাস্তব। খারাপ তো মানুষ দুনিয়ার থেকে নিতে পারে, কিন্তু ভালোটা কজনই বা কার থেকে নিতে হয়। যাই হোক, আজ কি করি এখনের পথে, মানে ইভিনিংয়েতে কি করি না করি তোমাদের সাথে তো অবশ্যই জানাবো। যাই হোক, কিছু করি আর না করি নেল পালিশটা হাতে পরব, যেটা আমি ভেবেই রেখেছি। ঠিক আছে বন্ধুরা, চলো, আমার সন্ধ্যা তো অলমোস্ট কমপ্লিট। চলো আবার পরে আসছি, কারণ আমার ফোনে না চার্জ নেই, আর ব্লিঙ্কিট করছে বারবার, ব্লিং করছে, সেই জন্য আমরা চার্জটা একটু দিয়ে নিই। বন্ধুরা, ভিডিওটা শেষ করতে এলাম। যাই হোক, তোমাদের তো সব কিছু জানানো হলো যে কিভাবে কি হয়েছে না হয়েছে সাধু বাবার। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। কটা বাজে দেখে নি, 12টা 24 বেজে গেছে, আর সকালবেলার থেকে এখানে তো লোকজনের সমারোহ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, চলো, দেখা হচ্ছে নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, এখন অবধি চ্যানেলটা তো কেউই সেভাবে সাবস্ক্রাইব করোনি, কারণ নতুন একদম চ্যানেলটা। তোমরা সবাই একটু পাশে থেকে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু দাঁড় করিয়ে দাও, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়, এবং তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো, টাটা, গুড নাইট।